আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, যারা বিগত 54 বছর ধরে বিজয় দিবস চায়নি, স্বাধীনতা মানেনি, আজকে তারাও দেখলাম ফতরেডি সহ শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে তারা শহীদের শ্রদ্ধা জানিয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধীরে ধীরে সব কিছু তারা মানতে হবে। এই দেশ স্বাধীনতার দেশ, এই দেশে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি এবং 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এটা কখনো ভোলার মতো নয়, ইতিহাস সাক্ষী থাকবে সারা জীবন হয়ে। যারাই এর বিরোধিতা করেছে তারাই এদেশ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। এদেশে কোনো রাজাকারের ঠাঁই নেই। আমরা সোনারা বাংলায় কোনো রাজাকারের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তো এই দীর্ঘ 54 বছর ধরে যারা এই স্বাধীনতা মানতে চান, দীর্ঘ 54 বছর নয়, কিছুদিন আগে তারা উস্কানিমূলক কথাবার্তা বলে দেশের ভিতরে একটা হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করেছিল। আপনারা জানেন যে 16ই ডিসেম্বর একটা, আমি তো আসলে উদাহরণের ভাষা বলতে পারি না। তো এই সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আজকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আপনাদের প্রতি ভালোবাসা রইল। আর যারা নতুন করে এখন বিজয় দিবস পালন করতেছেন, উল্লাস করতেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো মুক্তিযোদ্ধার যার অবদান বেশি তার হয়তো নামটা স্মরণ করতে অনেকেরই লজ্জা লাগে, এটা আমরাই জানি। ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই যেহেতু বিজয় দিবস মেনে নিয়েছে, স্বাধীনতা মেনে নিয়েছে, ইনশাল্লাহ তারা আস্তে আস্তে সব কিছু মেনে নেবে। যে লোকটা বলেছিল, টাকলা যে লোকটা বলেছিল আমি 16ই ডিসেম্বর মানি না, আজকে তিনিও কিন্তু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছিলেন। যা হোক, আমরা আহ্বান জানাই ভুল ত্রুটি স্বীকার করে যেন এদেশের জন্য, এদেশের কল্যাণের জন্য, এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে, এটাই প্রত্যাশা জানাই আমরা সকলের প্রতি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য আমরা কাজ করে যাব, এটাই আমাদের হলো যা প্রত্যাশা। অমুক দেশ তমুক দেশের ট্যাগ লাগিয়ে আমরা আর ওই হিংস্র রাজনীতি চাই না বাংলাদেশে। আমরা চাই সবার কাঁধে কাঁধ রেখে কাজ করতে, স্বাধীন বাংলাকে রাজাকার মুক্ত করতে। বাংলা জমিন আমার আপনার সকলের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।